নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে দেওয়া কথা মতো নলাটেশ্বরী মন্দিরের ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি বানাতে চলেছি। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু 51টি সতীপীঠের একটি জনপ্রিয় ও জাগ্রত সতীপীঠ। বীরভূমের অন্যান্য সতীপীঠগুলির মতোই এই পীঠটিও কিছুটা প্রচারের অভাবে আর কিছুটা থাকা ও যাতায়াতের অভাবে আমাদের অনেকের কাছেই দুদিনের ছুটি কাটানোর মানচিত্রে জায়গা পায়নি। প্রথমেই জানাই কিভাবে নলাটেশ্বরী মন্দিরে যাবেন। আপনারা কলকাতা থেকে সরাসরি নলাটি যেতে চাইলে বেস্ট অপশন হলো ট্রেন। সকালবেলা হাওড়া থেকে 6:05 গণদেবতা এক্সপ্রেস এক্ষেত্রে বেস্ট অপশন। ট্রেনটি 10:20 নলাটি পৌঁছায়। আর কারণ হিসাবে বলে রাখি, এখানে কিন্তু সেভাবে থাকার ব্যবস্থা নেই, তাই সকালে পূজা দিয়ে আপনাকে আবার বিকেলের ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। তবে আপনারা চাইলে তারাপীঠে এসে একটি হোটেল নিয়ে থেকে পরের দিন চলে আসতে পারেন নলাটি মন্দির, অথবা এখান থেকে পুজো দিয়ে তারাপীঠ চলে যেতে পারেন। তারাপীঠ থেকে নলাটি মন্দিরের দূরত্ব প্রায় 23 কিলোমিটার আর রামপুরহাট থেকে দূরত্ব প্রায় 16 কিলোমিটার। তারাপীঠ থেকে আপনারা অটো রিজার্ভ করে চলে আসতেই পারেন নলাটি মন্দির, তবে এখানে ভাড়া অনেকটাই বেশি লাগবে, প্রায় 700 থেকে 800 টাকা। তবে সবসময় একটু দরাদরি করে নেবেন। আর এছাড়া সস্তায় ঘুরতে চাইলে টোটো বা অটো ভাড়া করে চলে আসুন রামপুরহাট স্টেশন অথবা বাস স্টপ। স্টেশন থেকে আপনারা প্রচুর অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবেন, আর একটা স্টেশন পরেই নলাটি জংশন। বাসে যেতে চাইলে রামপুরহাট বাস স্টপ থেকে প্রচুর বাস পাবেন, যেগুলি নলাটি বাস স্টপ আপনাকে নামিয়ে দেবে। আর নলাটি বাস স্টপ বা স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে চলে আসুন নলাটেশ্বরী মন্দির। নলাটি স্টেশন থেকে মন্দিরের টোটো ভাড়া 10 টাকা আর বাস স্টপ থেকে ভাড়া 20 টাকা। ঝাড়খণ্ড সীমানার কাছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত নলাটি শহর, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে দেবী নলাটেশ্বরী, আর তাকে নিয়েই গড়ে উঠেছে এই নলাটি মন্দির। আগেকার দিনে গাছগাছালিতে ঘেরা জঙ্গল ছিল দেবীর অধিষ্ঠান, তবে বর্তমানে এখানে মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নলাটি শহর, তাই এখন আর যাতায়াতে কোনো অসুবিধা নেই। কথিত আছে যে এখানে মায়ের গলার নলি বা কণ্ঠনালী পড়েছিল, তাই নাম হয়েছে নলাটেশ্বরী। এই মন্দিরের গর্ভগৃহে প্রস্তরখণ্ডে কালিকা রূপে দেবী নলাটেশ্বরীর অবস্থান। দেবী এখানে ত্রিনয়নী। শোনা যায় মন্দিরের ভেতর এই শিলামূর্তির নিচে সতী প্রস্তরীভূত কণ্ঠনালীটি রক্ষিত আছে। এছাড়া মূল মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, আর এছাড়াও মূল মন্দিরের ওঠার সিঁড়ির মাঝেই রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ। এটিও কিন্তু শোনা যায় যে খুবই জাগ্রত। এখানে পূজা দিতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। বাইরে প্রসাদের দোকান থেকে প্রসাদ কিনে চলে আসুন মন্দিরের ভেতরে। ভক্তিভরে পুজো দিয়ে নিজের ইচ্ছা মতো দক্ষিণা দিতেই পারেন। আর মন্দির মোটামুটি ফাঁকাই থাকে, তাই খুব বেশি সময় লাগবে না। এরপর পুজো দিয়ে বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে স্টেশন বা বাস স্টপে চলে আসুন আপনাদের পরবর্তী গন্তব্যের জন্য। আর এর সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।